আপনারা এই নিয়ম করে ব্যবসা করেন, ভাউচার আনবেন, আপনাদের যে যৌক্তিক মূল্য সেটা রাখবেন এবং সেটা আপনার মূল্য তালিকা প্রদর্শন করবেন। হ্যাঁ, ইলিশ মাছের ঘর 1600 টাকা আপনি লিখছেন, এটা অবশ্যই আপনার একটা ক্রয় মূল্যের সাথে ব্যবসা করেন। ওই যে আমার কাগজ থাকতে হবে, টাকা ভাউচার থাকতে হবে। আপনি সেখানে আপনার যে সমস্ত কস্টিং আছে সেটা ধরবেন এবং আমরা তো বলি না যে আপনি লসে দিতেন, কিন্তু আপনার মধ্যে একটা সঙ্গে সঙ্গে ফোন দিবেন আমাদের এই ছাত্র ভাইদের মেম্বার রাখবেন, বলে দিবেন আমি আপনারা জানেন যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আমাদের জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় এবং আমাদের এখানে আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্ররা রয়েছেন এবং তাদের সহযোগিতায় আমাদের বিশেষ করে আমাদের যারা সাংবাদিক ভাই তাদের বিভিন্ন ধরনের সহযোগিতায় আমরা আমাদের এখানে ব্যাটালিয়ান, আমাদের যে আনসার ব্যাটালিয়ান আনসারের একটা টিম এখানে উপস্থিত আছে। আমরা এই বাজারটা বিশেষ করে ইলিশের বাজার, আমরা বেশ কিছু যেমন নিউজ দেখতেছি যে ইলিশের বাজারটা মানে সিন্ডিকেট হয়ে গেছে। তো এটা আমরা সরেজমিনে তদারকি এবং অভিযান পরিচালনা করছি। সেখানে আমরা 2টা বড় আড়ত সেখানে আমরা আসলাম। তো সেখানে তারা যেটা আজকে 1600 টাকা করে বিক্রি করছে, কিন্তু তার সপক্ষে কোনো কাগজ দেখাতে পারছে না। তারা একটা যুক্তি দিয়েছে যে বিভিন্ন পার্টি যেটা এনে দেয় তারা ভাউচার দেয়। তা আমরা সেটাকে কড়া ভাষায় এখানে বলেছি ভাউচার ছাড়া কোনো পণ্য বিক্রি করা যাবে না এবং যত পর্যায়েই পণ্য বিক্রি হোক সকল পর্যায়ে পাকা ভাউচার রাখতে হবে এবং সেখানে এই পণ্যগুলোর ক্ষেত্রে যথাযথ নিয়ম মানা হচ্ছে কিনা, বিশেষ করে ওজনের ক্ষেত্রে একটা আমরা এখানে অনিয়ম পেয়েছি যে 42 কেজি 43 কেজিতে মন হিসাবে নিয়ে এসে 40 কেজি দরে এখানে বিক্রি করার একটা চিন্তা আছে এবং এখানে আমরা পেয়েছি অনেকেই সংক্ষুব্ধ আছে, তাদের বক্তব্য নিয়েছি এবং তারা একমত হয়েছে তারা আগামী দিনে এরকম বিক্রি করবেন না, যে দামে পাবেন যে মূল্যে ওজনে পাবেন সেই দামে বিক্রি করবেন। আজকে এই অভিযানের প্রেক্ষিতে কি দাম কমলো কিছুটা? হ্যাঁ, দাম কমেছে। আমরা যে পণ্যগুলোর দাম আমরা 1600 ছিল সেটা কিন্তু এখন কমে বিক্রি করছে। আমাদের 650 যেটা ছিল সেটা কিন্তু 500 টাকায় বিক্রি হচ্ছে। তা আমরা দেখতে পেলাম যে সেটাতে দাম কমছে এবং তাদের ভাউচারগুলো না থাকায় আমরা এটাকে আরও কঠোরভাবে তাদেরকে 2 প্রতিষ্ঠানকে শাস্তি দিয়েছি। কি ধরনের শাস্তি দিয়েছে? আমরা এখানকে জরিমানা করেছি 2টা দোকানকে 40,000 করে আমরা জরিমানা করেছি এবং আমরা তাদেরকে সতর্ক করেছি যে তারা ভাউচার ছাড়া, পাকা ভাউচার ছাড়া কোনো পণ্য বিক্রি এখানে করা যাবে না এবং সরকারের যে বিধিবিধানগুলো আছে সেটি মেনে চলবে।